আজকে পত্রপত্রিকায় আমরা যা দেখতে পেলাম তাতে মনে হয় ছাত্রলীগের উপর সব ব্যাপারে দৌড় চাপানো একটা ফ্যাশনে পরিণত হয়েছে। সব দোষী যেন নন্দ ঘোষ ছাত্রলীগের, অথচ এ হামলা গতকাল আমাদের ছাত্রলীগের 500 নেতাকর্মী আহত হয়েছে, 200 জনের অবস্থা খারাপ, যাদের মধ্যে কেন্দ্রীয় নেতা আছে 20 জন। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদুল্লাহ হলের সামনে ছাত্রলীগের 2 জন নেতাকে গুলিবিদ্ধ করা। আমি কোন মিডিয়া এটা দেখি, কিন্তু এটাই হলো সত্য। পাশাপাশি ছাত্রলীগের বিভিন্ন নেতার ছবি ব্যবহার করে ভুয়া ও পেজ থেকে অপপ্রচার চালিয়ে সাধারণ শিক্ষার্থীদের উত্তেজিত করার অপচেষ্টা করা হচ্ছে। বিএনপি জামাতের ছাত্র সংগঠন এক্ষেত্রে সক্রিয় ভূমিকা পালন করছে। আজ তো বিএনপির পর তাদের ছাত্র সংগঠন প্রকাশ্যে এই আন্দোলনে যোগদানের ঘোষণা দিয়েছে। যে ব্যক্তি বাংলাদেশ আওয়ামী লীগের কার্যালয়ে 2018 সালে আন্দোলনরত ছাত্রীকে ধর্ষণ করা হয়েছিল, আমাদের এই অফিস, এটা গুজব ছড়িয়েছিল। আপনারা জানেন বেশি দিন আগের কথা। এ ধরনের ষড়যন্ত্রকারীরা গুজব অপপ্রচার চালিয়ে আজকে দেশে গণ অভ্যুত্থান ঘটানোর দিব্যা স্বপ্ন দেখছে। আমরা গতকালের ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। আবারও বলতে চাই, কোটা সংস্কারের বিষয়টি দেশের সর্বোচ্চ আদালতে বিচারাধীন। সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত ব্যতিরেকে অন্য কোনো উপায়ে কিংবা বল প্রয়োগের মাধ্যমে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের কোনো সুযোগ